হ্যালো এভরিওয়ান, আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অ্যানাকোন্ডা নেভিগেটর আমরা ইনস্টল দিতে পারি। আজকে আমি ডাটা সায়েন্স বুটক্যাম্প 2025-এ দ্বিতীয় ভিডিওতে দেখাবো জুপিটার নোটবুক কী এবং জুপিটার নোটবুকের একটু বেসিক কাজ। আমরা সকল ধরনের প্রোগ্রাম এই জুপিটার নোটবুকে করব। যাই হোক, এখানে আমি জুপিটার নোটবুক এবং এর ডেফিনেশনটি এটা আমি চ্যাটজিপিটি থেকে নিয়েছি। আপনাদেরও বলে রাখি, আপনারা যে কোনো জিনিস শেখার জন্য এখন গুগল সার্চ ইঞ্জিন এবং চ্যাটজিপিটি ইউজ করেন। হোয়াট ইজ জুপিটার নোটবুক? এখানে ডেফিনেশনটি হচ্ছে, জুপিটার নোটবুক ইজ অ্যান ওপেন সোর্স ইন্টারেক্টিভ ওয়েব বেসড টুল দ্যাট অ্যালাউস ইউজার্স to create and share documents containing live code, equations, visualizations, and narrative text. It is widely used in data science and machine learning and scientific computing. যাই হোক, এর মানে দেখা যাচ্ছে যে জুপিটার নোটবুক হচ্ছে একটা ওপেন সোর্স ইন্টারেক্টিভ ওয়েব বেস টুল, যেটা ব্যবহারকারীদের অনুমতি দেয় কি ডকুমেন্ট ক্রিয়েট করতে এবং সেটা শেয়ার করতে, যার মধ্যে রয়েছে লাইভ কোড, ইকুয়েশন থাকে, ভিজুয়ালাইজেশনস এবং ন্যারেটিভ টেক্সট। আর এটি ব্যাপকভাবে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং সায়েন্টিফিক কম্পিউটিংয়ে ব্যবহার হয়। অর্থাৎ আমরা এই যে ফাইলটিতে আমি যেগুলো লেখাগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে জুপিটার নোটবুক। যাই হোক, এখন আমরা জুপিটার নোটবুক একটু দেখি এখানে কী কী রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে হোয়াট ইজ, অর্থাৎ এটা হচ্ছে ফাইলটির নেম। এখানে যার সঙ্গে হোয়াট ইজ লিখে রাখছি। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিনেম ফাইল, হোয়াট ইজ জাস্ট লেখা আছে। এখন আমি এখানে লিখি হোয়াট ইজ জুপিটার নোটবুক। এটা লিখে আমি রিনেম করলে নামটি চেঞ্জ হয়ে হোয়াট ইজ জুপিটার নোটবুক হয়ে যাবে। দেখুন, তারপরে আসুন আমরা এক এক করে দেখি একটু। ফাইল, এই ফাইল অপশনে দেখতে পাচ্ছেন এখানে নিউ ফাইলের সাথে প্রথমে নিউ অপশন আছে। নিউয়ের মধ্যে দেখতে পাচ্ছেন কনসোল, নোটবুক, টেক্সট ফাইল, অর্থাৎ এগুলো নতুনভাবে এখানে নোটবুকে ক্লিক করলে নতুন আরেকটি জুপিটার নোটবুক তৈরি হবে। তারপর এখানে টেক্সট ফাইল রয়েছে, পাইথন ফাইল তৈরি করা যাবে। যাই হোক, তারপর হচ্ছে নিউ কনসোল ফর নোটবুক। তারপর সেভ নোটবুক, সেভ নোটবুক অ্যাস, সেভ অল, অর্থাৎ একসাথে যদি কয়েকটি নোটবুক ওপেন থাকে তাহলে আমরা সেভ অল দিলে সব কয়টি সেভ হবে। ডাউনলোড, যাই হোক এগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি সব বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা নিজে একটু এগুলো ঘাটাঘাটি করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তারপর হচ্ছে এডিটে দেখতে পাচ্ছেন এখানে আনডু, রিডু, তারপরে কাট, সেল, কপি সেল, এগুলো ডিলিট সেল। এখন সেল কাকে বলে? সেল, এই যে আমি একটা লাইন, এই যে লাইনটা এখানে যদি লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট করলে হ্যালো ওয়ার্ল্ড পাইলাম। এই যে আমি কোডটি লিখলাম, এই যে লাইনটি মানে এই বক্সটি হচ্ছে একটি সেল। এই বক্সে আমি কোড লিখলাম, এই বক্সে আবার আমি শুধু টেক্সট লিখতে পারি, যেটা যেমন আমি এইখানে লিখছি হোয়াট ইজ জুপিটার নোটবুক। আমি ক্লিক করলি, ডাবল ক্লিক, দেখতে পাচ্ছেন যে সামনে আমি হ্যাশ দিয়ে হোয়াট ইজ জুপিটার নোটবুক এটিকে হেডিং করার জন্য হ্যাশ দিয়ে এটিকে বড় করেছি। রান করলে দেখতে পাচ্ছেন এটা কীভাবে। এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে মার্কডাউন অপশন, অর্থাৎ এই বক্সটিতে আমি কী করব, যদি কোড লিখি তাহলে কোড অপশনে লিখলে এখানে আমি কোড লিখি তখন সেটা রান হবে। আবার যদি আমি জাস্ট টেক্সট লিখতে চাই তাহলে আমি সেখানে মার্কডাউন অপশন রেখে টেক্সট লিখতে পারি এবং তাহলে এটা আমি হেডিং অথবা বোল্ড যে কোনোভাবে এটা আমি দেখাতে পারি। আবার আরেকটা অপশন আছে র হচ্ছে যেমন রাখবো ঠিক তেমনই দেখাবো, অন্য কোনো কিছুই না।
যাই হোক, তারপর ভিউয়ে যদি যাই, এখানে এডিট দেখালাম ভিউ অপশনে ক্লিক করলে এই অপশনগুলো দেখতে পাবেন। এগুলো আপনারা একটু চেক করে নেবেন নিচ থেকে। রান, এটা হচ্ছে রান অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে শিফট প্লাস ইন্টার চাপলে একটি সেল রান হয়, অর্থাৎ এই হ্যালো প্রিন্ট ওয়ার্ল্ড, এই সেলটি রান করার জন্য আমি শিফট প্লাস ইন্টার চাপলে এটি রান হবে, অথবা এখানে এই যে সিম্বলটি দেখতে পাচ্ছেন এটি দ্বারা রান করতে পারি। আর এখানে রানে কিছু শর্টকাট রয়েছে। তো রান সিলেক্টেড সেল অ্যান্ড ইনসার্ট বিলো অল্টার প্লাস ইন্টার, রান সিলেক্টেড সেল অ্যান্ড ডু নট অ্যাডভান্স, তাহলে কন্ট্রোল প্লাস ইন্টার। প্রথমে দেখুন অল্টার প্লাস ইন্টার, যদি রান সিলেক্টেড সেল এবং ইনসার্ট বিলো, আর যদি অল্টার প্লাস ইন্টার চাপি তাহলে নিচে নতুন একটি সেল তৈরি হবে। যেমন আমি অল্টার প্লাস ইন্টার চাপলাম, দেখুন এটি রানও হলো, এই সেলটি রান হয়েছে এবং সাথে আমি এইখানে চলে গেছি, এই নতুন সেলটি তৈরি হয়েছে। আর যদি এখানে আমি জাস্ট শিফট, এখানে কি বলছে, এখানে জাস্ট কন্ট্রোল প্লাস ইন্টার চাপি, এখানে যদি কন্ট্রোল প্লাস ইন্টার চাপি তাহলে কোনো নতুন সেল তৈরি হবে নিচে, জাস্ট ওই সেলটি রান হবে। আমি চাপতেছি কন্ট্রোল প্লাস ইন্টার, এটা কিন্তু রান হয়েছে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে কার্নেলে এখানে কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, রিস্টার্ট কার্নেল অ্যান্ড ক্লিয়ার আউটপুটস অফ অল সেলস, রিস্টার্ট কার্নেল অ্যান্ড রান আপ টু সিলেক্টেড সেলস, রিস্টার্ট কার্নেল অ্যান্ড রান অল সেলস। এখানে এটার সাথে বুঝতে পারছেন যে কী কাজ। যদি আমি শুধু রিস্টার্ট কার্নেল দিই তাহলে এই নোটবুকটি রিস্টার্ট নেবে সম্পূর্ণভাবে, কোনো সেল বা কোড কোনো কিছু রান হবে না। জাস্ট আমি এখানে নিচে যেগুলো দেখাচ্ছি, এখন এটি যদি দেখেন রিস্টার্ট কার্নেল অ্যান্ড ক্লিয়ার আউটপুট অফ সেলস, আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে আমার যে আউটপুট রয়েছে দেখেন, এটা আমরা রান করে আউটপুটটা বার করে রাখছি, বা এরকম আমরা একটা নোটবুক অনেকগুলো আউটপুট বার করে রাখছিলাম। প্রিন্ট 4+3, এটা প্রিন্ট করে 7 পেলাম। আর আমরা যে কার্নেলটি রিস্টার্ট এবং এই অপশনে ক্লিক করি এবং ক্লিয়ার আউটপুট, তাহলে এই নোটবুকটি রিস্টার্ট হবে এবং সকল আউটপুট এই যে দেখেন রিস্টার্ট হয়েছে, আউটপুটগুলো চলে গিয়েছে। তা আমরা একটা নোটবুক নিয়ে কাজ করার পর যদি চাই সেটার আউটপুটগুলো চলে যায়, অর্থাৎ আমরা নতুনভাবে করবো, কোনো আউটপুট দেখতে চাই না, তাহলে আমরা ওই কাজটি করতে পারি। যাই হোক, আমি আবার এগুলো রান করে রাখলাম। এখানে আরেকটা জিনিস দেখার জন্য তারপরে এই অপশনে বুঝতে পারতেছেন রিস্টার্ট কার্নেল অ্যান্ড রান অল সেলস, অর্থাৎ আমি নিজে এখানে যদি রান না দিয়ে এই অপশনটি ক্লিক করতাম রিস্টার্ট কার্নেল অ্যান্ড রান অল সেলস, তাহলে আপনার থেকে যেগুলো সিলেক্ট কোড রয়েছে সেগুলো আপনার থেকে রান হতো। যাই হোক, কার্নেলে এটা কাজ। সিটিংয়ে রয়েছে প্রথমে থিমে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে এদিকে এই পেজটি পাওয়া যাবে। এখানে হচ্ছে জুপিটার ল্যাব লাইট, জুপিটার ল্যাব ডার্ক, অর্থাৎ আমি যদি ডার্কে দিই এটা কালার চেঞ্জ হয়ে যাবে দেখতে পাবেন। আমি ডার্কে ক্লিক করতেছি, এই দেখুন আমাদের থিমটি অর্থাৎ ডার্ক হয়ে গেল। থিম অবশ্যই অনেক জায়গায় দেখেছেন থিমের বিষয়, যাই হোক আমরা জুপিটার লাইটে রাখলাম এবং আবার দেখাচ্ছি যে এখানে কী রয়েছে। এখানে থিমের মধ্যে এটা পেলেন। তারপর এখানে আর কয়েকটি জিনিস রয়েছে, ইনক্রিজ কোড ফন্ট সাইজ, অর্থাৎ আমি এখানে যদি ক্লিক করি যে কোড সেলেরগুলোর ফন্টগুলো রয়েছে এগুলো বড় হয়ে যাবে, দেখাচ্ছি খেয়াল করুন। ইনক্রিজ কোড ফন্ট সেল, এখানে কিন্তু ফন্ট সাইজটা বড় হয়েছে।
আবার ওখানে আরও রয়েছে ইনক্রিজ কন্টেন্ট ফন্ট সাইজ, অর্থাৎ সবগুলো কন্টেন্টেরই ফন্ট সাইজটা বড় হবে। আর ডিক্রিজ মানে ডিক্রিজ কন্টেন্ট ফন্ট সাইজ ছোট হবে, এই অপশনটা। ল্যাঙ্গুয়েজ ইংলিশে রয়েছে। বাকি আরও অনেক কিছু অপশন দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা নিজেরা একটা একটা করে ক্লিক করবেন, তাহলে কাজগুলো বুঝতে পারবেন। টেক্সট এডিটর ইন্ডেন্টেশন প্রোগ্রামে একটু গুরুত্বপূর্ণ জিনিস, যারা করেছেন অবশ্যই জানেন। আমার ট্যাব সাপ্লে ইন্ডেন্টেশন তৈরি হয়, আর ইন্ডেন্টেশন মূলত 4টি স্পেস নিয়ে তৈরি হয়। আবার অনেক জায়গায় 2টি ইন্ডেন্টেশন প্রয়োজন হয়, সেখানে আমরা 2টি ট্যাবস হবে। কিন্তু যদি কেউ চান যে আমি একটা ট্যাব সাপ্লে যদি 8 স্পেস নিয়ে একটা ইন্ডেন্টেশন তৈরি হয়, তাহলে আমরা এই অপশনগুলো চালু করতে পারি। যাই হোক, এখানে স্পেসেস 4 এটি রাখতে হবে, অর্থাৎ একটা ট্যাব রাখলে ট্যাব সাপ্লে টি ইন্ডেন্টেশন তৈরি হবে। যাই হোক, এগুলাই। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভ অপশন, এখানে ক্লিক করলে সেভ হবে। যদিও আমাদের অটো সেভ চালু রয়েছে, এই যে এখানে সেটিংয়ে দেখতে পাচ্ছেন সেটিং অটো সেভ ডকুমেন্টস, এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের এখানে বারবার ক্লিক করে অথবা কন্ট্রোল+S চেপে সেভ করানোর প্রয়োজন নেই, এটা বারবার অটো সেভ হবে। তারপরে হচ্ছে ইনসার্ট সেল বিলো, তার একটা নতুন সেল তৈরি করা, আমি এখানে ক্লিক করলাম। এখন একটা নতুন সেল তৈরি করতেছে, যদি প্লাস ক্লিক করলে আরেকটা নতুন সেল তৈরি হবে। এবং এটিতে আমি টেক্সট লিখবো না কোড লিখবো সেটার উপর নির্ভর করে এটা থাকবে। সাধারণত এটা প্রথমে কোডই থাকবে। যদি টেক্সট লিখতে চাই তাহলে আমরা এখানে কোডের জায়গায় মার্কডাউন সিলেক্ট করব। তারপর এটা হচ্ছে কপি। মনে করুন আমি হ্যালো ওয়ার্ল্ড এই সেলটি কপি করলাম, আর আমি পেস্ট করতে চাই। আমি এখানে আসলাম, এখানে আসি, এই যে পরবর্তী এই সেলটি হচ্ছে পেস্ট করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই সেলটি আমি নিচে আবার আরেকটি তৈরি করলাম। এটা হচ্ছে রান, এটা দেখালাম। শিফট প্লাস ইন্টার, অল্টার প্লাস ইন্টার, এভাবে রান করতে পারি। তো রানের বিভিন্ন অপশনগুলো এখানে দেখতে পাবেন এই রান অপশনে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই।